যুক্তরাজ্যের অভিবাসন ইস্যুটি দীর্ঘদিন ধরেই আলোচিত। অভিবাসনের ফলে বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের উপর ব্যাপক চাপের মুখে ব্রিটিশ সরকার। প্রতি বছরে বেড়ে চলছে তাদের সংখ্যা। 2024 সালের জুন পর্যন্ত নেট অভিবাসন ছিল 7,28,000, যা আগের বছরগুলোর তুলনায় অনেক বেশি। গেল সপ্তাহে ব্রিটিশ পার্লামেন্টের ওয়েস্টমিনিস্টার হলে এই ইস্যুতে বিতর্ক হয়। বিতর্কে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্যরা। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপা হক। বিতর্কের মূল বিষয় ছিল দেশটিতে 5 বছরের জন্য সব ধরনের অভিবাসন স্থগিত করা। বিশ্লেষকরা বলছেন, অবৈধভাবে অভিবাসী প্রবেশ ঠেকানো বন্ধ করতে সরকার কার্যকরী পদক্ষেপ নিতে পারে, তবে বৈধ অভিবাসনের রাস্তা পুরোপুরি বন্ধ করা বাস্তবসম্মত হবে না। 5 বছরের জন্য ব্রিটেনের লিগ্যাল এন্ড ইমিগ্রেশন বন্ধ করে দেওয়া, অর্থাৎ ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ভিসা সবকিছু বন্ধ করে দিলে ব্রিটেন অচল হয়ে যাবে। এটা একটা অবাস্তব প্রস্তাবনা এবং এটা কোনো ক্রমেই সম্ভব না। অভিবাসন পুরোপুরি বন্ধ করলে অর্থনৈতিকভাবে মারাত্মক ধস নামতে পারে ব্রিটেনে, তাই এই পদক্ষেপ সমর্থন করছেন না বিশ্লেষকরা। আমার মনে হয় না যে এটা প্র্যাকটিক্যাল, বিকজ আপনি ইলিগাল মাইগ্রেন্টটা আপনি কন্ট্রোল করতে পারেন এবং কিভাবে করবেন এটা আপনি দেখতে পারেন, কিন্তু লিগাল মাইগ্রেশন আপনি বন্ধ করতে পারবেন না। এই বিতর্কের পর যুক্তরাজ্যের সরকার অভিবাসন নীতির পর্যালোচনা করতে পারে, বাড়তে পারে কঠোর নীতিমালা গ্রহণের চাপ। তর্ক বিতর্কের দোলাচলে যুক্তরাজ্যে অভিবাসীদের ভাগ্য। এক পক্ষ কঠোর বিধিনিষেধ আরোপ চায়, অপরপক্ষ বলছেন বিধিনিষেধ আরোপের ফলে অর্থনৈতিক বিপর্যয় নেমে আসতে পারে। তবে সরকারের এ ধরনের অবিবেচক সিদ্ধান্ত নেওয়ার আগে প্রয়োজন জনমত জরিপ। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন।